আল্লাহু করিম, আল্লাহু রহিম। বারবার শুনতে শুনতে ইব্রাহিম নবী পাগল হয়ে গেছি। একটা বার তিনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। এত ভালো লাগে। এবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তোমার রব, আমার রব তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আমি হইলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। আমি জিবরাইল এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য, দেখি রবের প্রতি তোমার ভালোবাসাটা কি স্লো হয়ে গেছে না মজবুত আছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা মুরব্বী হয়ে গেছেন তাদের উচিত বেশি বেশি রবের সাথে সম্পর্ক মজবুত করা। কারণ মানুষ বুড়া হয়ে গেলে কোনো জায়গায় তাদের অবস্থান ভালো থাকে না। বয়স হয়ে গেলে তো রিটায়ার্ড করে দেয়, বয়স হয়ে গেছে চাকরির মেয়াদ শেষ, যান গায়েবার ঘরে। বয়স্ক মানুষকে ড্রাইভিং সিটে বসাইতে চায় না, বয়স্ক মানুষকে দারোয়ানি চাকরি দিতে চায় না, কারণ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, এখন কোন সেক্টরে আপনার জায়গা নাই। এখন আপনি যাবেন কোথায়? সবাই যদি আপনারে তাড়ায়া দেয়। আল্লাহ পাক বলেন, সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু আমি রবের দরওয়াজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। رشري قري اللهم صل على سيدنا محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ کرے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। এজন্য আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। গতকালকে ঈদের নামাজের পরে অনেক জায়গায় জানাজার নামাজ হয়েছে। দীর্ঘ একটি মাস শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রেখেছিল। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা রহমতের জন্য আসমানের দরওয়াজা খুলে দেয়। রহমত গজব দুইটা একসাথে হতে পারে না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের গেট আল্লাহ পাক খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাকে আল্লাহ তাআলা অস্থায়ীভাবে অল্প কিছুদিনের জন্য বন্ধ করে রেখেছিল। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করেছিল। তো রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে একটা জায়গায় তাকে আবদ্ধ করেছিল। এখন তো সে মুক্ত। ঈদের চাঁদ ওঠার পরই সে এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, রমজান মাসে যে শয়তানি করতে পারে না এটার কাজা কাফারা আদায় করবে। কাজা কাফারা আছে না কিছু, এটা আদায় করতেছে। আচ্ছা আপনারা বলেন, পুরা রমজান মাসে কি আপনারা বক্স সেটের আওয়াজ শুনছেন? ডিজে পার্টির আওয়াজ শুনছেন? এই যে পিকআপে বড় বড় বক্স লাগাইয়া গানের আওয়াজ কি আপনারা শুনতে পেরেছিলেন? কিন্তু এখন আছে না নাই? এখন আছে। চায়ের স্টলগুলো রমজান মাসে এই টিভির আওয়াজ এটা বন্ধ ছিল সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা এখন চালু হয়ে গেছে। আরে গতকাল রাত্রেও তো আমি ঘুমাইতে পারি নাই বক্সের আওয়াজে। তো শয়তান যে মুক্তি পাইছে এটার নমুনা পাওয়া যায়। শয়তান গিয়ে এক একজনের উপর ভর করে। গতকালকে দেখলাম যে মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষ। আফসোস করে লাভ নাই, সুবহানাল্লাহ কর। ইন্না লিল্লাহ।
আগে শুনতাম যে বাস প্রাইভেট মুখামুখি সংঘর্ষ হয়। জীবনে এই প্রথমই শুনলাম মনে হয় যে মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষ হয়। 4 জন মারা গেছে, জায়গায় স্পট ডেড 4 জন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিক, বলে না আমি। এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমরা রাত দিন পার করতেছি। গতকালকে দেখলাম আপনার লঞ্চের দড়ি ছিঁড়ে কত মানুষ মারা গেছে, 5 জন মারা গেছে। এটা দুঃখজনক, আফসোসের বিষয়। এরকম ঘটনা অতীতে মনে হয় আমরা কোনোদিন শুনি নাই। প্রিয় ভাইরা আমার, সেখানে একজন গর্ভবতী মহিলা ছিল, পেটে বাচ্চা ছিল, সে মহিলাটাও মারা গেছে। এরপরে চতুর্দিকে আগুন লাগতেছে, প্রতিদিন আগুন লাগতেছে, প্রাইভেট কারে আগুন। কিছুদিন আগে দেখলাম সিলিন্ডার বাস্ট হয়ে এক সিএনজি ড্রাইভার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। কিন্তু এখন তো দেখতেছি তেলের ট্যাঙ্কিও বাস্ট হয়। কি যে এক অবস্থা, মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন কি যে ঘটে যায় এটা আল্লাহই ভালো জানে। এজন্য রাত্রিবেলা যখন ঘুমাবেন দোয়া কালাম কইরা, তওবাতিল্লা কইরা এরপরে বিছানায় পিঠ লাগাইয়েন, কারণ রাত্রিবেলা কিছু একটা হয়ে যেতে পারে। কারো কাছ থেকে যদি ঋণ নিয়ে থাকেন, দেওয়ার মতো যদি সক্ষমতা না থাকে, এটা কাগজে লিখে দূরে এক জায়গায় কারো কাছে জমা দিয়ে যাবেন, যে আমি যদি হঠাৎ মারা যাই আমার এই ঋণগুলো যেন আমার পরিবারেরা আদায় করে। আর সবচেয়ে বেশি ভালো হয় যার ঋণ তাকেই আদায় করে। আমি এমনও মানুষ দেখছি, 1 জন 2 জন না, অসংখ্য অগণিত, যে বাবায় বিল্ডিং করেছে, সেই বিল্ডিং এর রাজমিস্ত্রির বিল বাবায় পরিশোধ করতে না পেরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ছেলেমেয়েরাও সেই ঋণ আদায় করে। এটা খুবই দুঃখজনক যে আমি বিল্ডিং এর কাজ করাইতেছি মিস্ত্রির দ্বারা, অথচ তার টাকা দিতেছি না। এটা কোন ধরনের আদর্শ? এটা কেমন চরিত্র? কে বলছে আপনারে বিল্ডিং বানাইতে? আপনি টিনের ঘরে থাকেন। হাদিস শরীফে আসছে যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার প্রাপ্যতাকে বুঝাইয়া দাও। গতকালকে ঈদের দিন গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে কোনো মজদুর, আমাদের ভাষায় কামলা বলি, কোনো চাকর যদি তার মালিকের হক আদায় করে, তো ফেরেশতারা বলো তার প্রাপ্যটা কি হওয়া দরকার? তখন ফেরেশতারা বলল, আল্লাহ তার পরিপূর্ণ বদলা দেওয়া দরকার। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জত সম্মানের শপথ, যারা একটা মাস রোজা রেখেছে, রোজা রাখার পরে ঈদের সালাতের জন্য যারা উপস্থিত হয়েছে, আমি এদের সকলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও তার বান্দাদের হক আদায় করে, আর বান্দা হয়ে বান্দার হক আদায় করে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সকলের উচিত আমাদের ঋণগুলো যথাযথভাবে আদায় করা।
ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়া উচিত না। বান্দার হক আল্লাহ পাক ক্ষমা করবেন না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, দিতে পারেন নাও দিতে পারেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আর একজনের হক এটা তো আল্লাহ ক্ষমা করবে না। অনার্থক যদি আপনি কাউকে আঘাত করেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না। এই পাপের বোঝা নিয়ে আপনি কয়দিন ঘুরবেন? রাস্তায় ৩-৪ জনে মিলে একজনকে পিটাইতেছে, খেয়াল করে তাকায়া দেখলাম আরো ২০-২৫ জনে মিলা হ্যাঁ মারবার লইগে আবার আইছে। কেউ ভাই তোমরা যাও খা, পিটাইবার যাই কেন? সে নাকি চুরি করছে। কি চুরি করছে? জুতা চুরি করছে। বুড়ি সুবহানাল্লাহ, জুতার দাম কত? কত? ৩০০ টাকা, না হয় ৫০০ টাকাই হইবে, না হয় ২০০০ টাকা। আচ্ছা, তুমি কি দেখছো সে জুতা চুরি করছে? পায় না, ওরা ৩ জনে যে পিড়ায়। ও খুবই ভালো এটা। এরা ৩ জনে জুতা চোর কইয়া ফিডায়, তুমিও যাও বরকতান হিসেবে ফিডাইতে। আহা, পরে যখন তদন্ত করা হইল দেখা গইল যে প্রকৃত চোর সে ভাগ দিয়া পালাইছে, আর এই চোরের লাগে কাকতালীয় ভাবে বের হইছে, ওই সময় আরে ধরে ফিরে শুরু করছে। আজীব এক ঘটনা আপনাকে শোনাই। গত কয়েক মাস আগে কেরানীগঞ্জে প্রচুর চুরি হইত, ডাকাতি হইত। আমি তো কেরানীগঞ্জের কোন এক এলাকায় থাকি। রাত জেগে জেগে এলাকার পোলাপান ডাকাত পাহারা দিত, যেন ঘরের ভিতরে ডাকাতি করতে না পারে। কথা কি বুঝতেছেন? দেখেন মানুষ মানুষের হক কেমনে নষ্ট করে। তো ঘটনাক্রমে এক পাগল যে এলাকা দিয়া ডাকায় ঢুকে ওই এলাকার মুখে বয়া রইছে। এলাকার পোলাপানগো শরীরের রক্ত তো গরম, চিন্তা করছে যেইটারে পাবো হিটারই পিডাবো। এখন এই পাগলের ডাকাত মনে কইরা পিডানো শুরু করছে। পিডাইতে পিডাইতে জায়গায় ডেট বানাইছে। প্রশাসন তদন্ত করে খবর নিয়ে দেখলো এটা পাগল, বাড়ি হইছে কিশোরগঞ্জ। এখন এই যে পাগলটারে সবাই মিললে মারলো, এটার কি শাস্তি আছে না? অবশ্যই আছে। এই শাস্তি আল্লাহ কোন দিক থেকে দিবে এটা আল্লাহই ভালো জানে। কেন আপনি তদন্ত না করে যাচাই বাছাই না করে আর একজনের গায়ে হাত দিলেন? এই অধিকার রাষ্ট্র সরকারও দেয় নাই, আল্লাহও তো দেয় নাই। কেন আপনি হাত দিলেন? আপনার কি একটু ভয় নাই? আপনি তো একা না, আপনার তো ফ্যামিলি আছে, আপনার সন্তান আছে, আপনার আব্বা আম্মা আছে। আপনার জীবন তো একভাবে কাটবে না, এক এক সময় এক এক রঙে জীবন কাটবে। এই যে বান্দার হক নষ্ট করা হইল, এটার শাস্তি তো দুনিয়ায় পাওয়া লাগবে আগে, মরার পর তো ফিডা পড়ে। ঋণের বোঝা, ঋণ শুধু টাকা না, একটা মানুষকে অনার্থক গালি দিয়েছেন এটাও ঋণ, তার কাছে মাপ চাওয়া লাগবে। ভাই আমি আপনারে গালি দিছি না বুঝা মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। মানুষ কথার দ্বারা, লিখনির দ্বারা, ইশারা ইঙ্গিতের দ্বারা মানুষের উপর জুলুম করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন হেদায়েত বড় দামি দৌলত। হেদায়েত যদি মানুষ না পায় সে বেপরোয়া হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। কিয়ামতের অন্যতম একটি আলামত হলো জায়গায় জায়গায় আগুন লাগবে, প্রচুর আগুন লাগবে। এখানে আগুন সেখানে আগুন, দিন দিন লাগতেছে। শুধু আমাদের দেশেই লাগে তা না, অন্য দেশেও তো আগুন লাগে। বিমানে আগুন লাগে, বাসে আগুন লাগে, প্রাইভেটে আগুন লাগতেছে। আরে ভাই নদীর ভিতরেও আগুন লাগে।
লংসে আগুন লাগে। এজন্য সকলের উচিত আল্লাহর কাছে তওবা করা, প্রকাশ্যে তওবা করা। আমি তো এক জুমায় বলেছিলাম, অনেকের কাছে ভালো লাগে নাই, এটা আমার ব্যক্তিগত মত, যে রাষ্ট্রীয়ভাবে সবার উচিত আল্লাহর কাছে তওবা করা। বড় বড় সমাবেশের ডাক দিতে পারেন, বিভিন্ন দলের ব্যানারে মিছিল হয়, মিটিং হয়। আমরা যেহেতু মুসলমান দাবি করি, আমাদের উচিত আল্লাহর কাছে গণহারে তওবা করা। সমস্ত এমপি মন্ত্রীরা একত্রিত হয়ে যে কোনো একটা খালি মাঠের ভিতরে আল্লাহর কাছে তওবা করা। কথাটা কি আমি খারাপ বললাম? এটা তো ভালো কথা। বলবেন হুজুর, এটা তো গোপনে গোপনে করলেও হয়। হ্যাঁ, কিছু পাপ আছে যেগুলো গোপনে করলেও হয়, তারপরও প্রকাশ্যে করা হয়। যেমন আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান, আপনি আপনার ঘরের ভিতরে এমন ভাবে সাউন্ড দিয়ে গান বাজান যেটা পাশের ঘরের কোনো বাচ্চার ঘুম যেন ভেঙ্গে না যায়, কিন্তু সেটা তো করেন না। বক্স সেটের ভলিউম বাড়ায় দিয়া 2-4 গ্রামের ঘুম হারাম করেন। এটা কেন করেন? একজন এমপি গেলে রাস্তা আটকায়া হাজার হাজার গাড়ি জ্যামে লাগায়া দেয়। কেন লাগায়া দিবে? এদেশের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। কত অসুস্থ মানুষ জায়গায় মারা গেছে, কে ভিআইপি আবার? এজন্য সব কিছু যদি ওপেনে হয়, তো তওবা তো ওপেনে করা উচিত। প্রকাশ্যে আল্লাহর দরবারে কায়েমন বাক্যে তওবা করা উচিত। আল্লাহ, আমরা এমপি, আমরা মন্ত্রী, আমরা আপনার কাছে ক্ষমা চাই। আগে আকাম কুকাম যাই করছি, এবার মাফ করে দিয়ে আমিন বলেন। এটা উচিত। তা না হইলে 2 দিন পর দেখবেন আপনার কপালে আগুন লাগছে, হয় নিজের কপালে, নাইলে মাইয়ার কপালে, নাইলে বউর কপালে ধুমায়া আগুন লাগবে। কোনো সুযোগ নাই, মোল্লা মুন্সিকে আটকায় রাখবেন, লাভ নাই। কলিজায় আল্লাহ আগুন লাগাই দিবে। এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক, সব ঠিক কথাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে একদল মানুষ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসার মতো একটা ফ্রেশ মন লাগে, যে আল্লাহ থেকে আমি এত অনুগ্রহ নেই, এত দয়া নিয়ে চলি, আমার তো উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়া। এখন আল্লাহকে ভালোবাসা তখন দেই যখন অসুস্থ হয়ে যায়। আল্লাহর প্রতি ভালোবাসা তখন দেখাই যখন সন্তান অসুস্থ হয়। আল্লাহর প্রতি ভালোবাসা তখন দেখাই যখন ব্যবসায় লস খায়, যখন আরামে স্বাচ্ছন্দ্যে চলে, তখন আল্লাহর প্রতি ভালোবাসা দেখা আবার সময় তার হাতে থাকে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর ভিতরে একদল মানুষ আছে যাদের ভিতরে ঈমান আছে। এই ঈমানদারেরা সবচেয়ে একজনকে বেশি ভালোবাসেন, তিনি হলেন কে? ঈমানদারেরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর একজন পয়গম্বরের নাম হলো ইব্রাহিম খলিল, যাকে আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মার জন্য পিতা হিসাবে কবুল করেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জন্য ইব্রাহিম নবীকে পিতা হিসাবে কবুল করেছেন কে?
এই পয়গম্বর তিনি হলো ঝালাইকৃত পয়গম্বর। অনেক পরীক্ষা আল্লাহ তাকে করেছে। এক তো গোটা পৃথিবী তার উল্টা। যখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না তখন সে একাই আল্লাহর পক্ষে। আশ্চর্য বিষয় হলো তার বাপ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপন বলতে তার পৃথিবীতে কেউ ছিল না। এখান থেকে আল্লাহ শিক্ষা আমাদেরকে দিচ্ছে হকের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে একা হইল মজবুত ভাবে দাঁড়ানো উচিত। কে আসলো কে আসলো না এটা দেখার বিষয় না, আপনাকে হকের পক্ষে একা হইল দাঁড়াইতে হবে। ইব্রাহিম নবী তিনি এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা ব্রাহ্মণের ঘরে দুনিয়ায় পাঠাইছে। তার বাবা ছিল একজন ব্রাহ্মণ, মূর্তি নিজের হাতে বানাইত, আর তার বাবাকে লিড দিত নমরুদ। ইব্রাহিম নবীকে আগুনে ফালাবার জন্য তার বাবা নিজে সহযোগিতা করেছে, নিজের আব্বা। এটা একটা মারাত্মক পরীক্ষা। আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে তাকে হেফাজত করলেন। এরপরে তার দুইজন স্ত্রী সারা, হাজেরা আলাইহিস সালাম, এই দুইজন নিয়ে তিনি পথ চলতেছিলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দীর্ঘদিন পর্যন্ত দেয় নাই। এরপরে আল্লাহ তাকে সন্তান দিলেন, প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তাও অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর কাছ থেকে চায়া নিছে। চাওয়ার ধরনটা কি? সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়েন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আউল ফাউল গাঁজাখোর, মদখোর, হারামখোর এটি দিয়েন না। মানে এটা আমারে কইতেছে আর কি। আউল ফাউল, হারামখোর, মদখোর, জুয়ারু, লুচ্চা, বদমাইশ, ইন্টারন্যাশনাল সন্ত্রাস এমন সন্তান আমাদেরকে দিয়েন না। যদি দেন তো নেককার সন্তান দিয়ে আমিন বলেন। তো দোয়াটা আমাদের এমন করা উচিত যেই দোয়ার মেসেজ ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ এটা নেককার সন্তান দেন। তার মানে হলো আপনি তো এমনও সন্তান দিছেন, বাপ নবী নূহ আলাইহিস সালাম, সন্তান কেনান, সে আল্লাহর দুশমন। তা আপনি আবার এমন সন্তান দিয়েন না। আপনি তো এমনও স্ত্রী দিয়েছেন যে স্বামী নবী লূত আলাইহিস সালাম স্ত্রী সমকামিতাকে প্রমোট করেছে। এমন আওলাদ, এমন পরিবার, এমন ফ্যামিলি আমাকে দিয়েন না। এই জন্য দোয়ার সিস্টেমটা কি? আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। অনেকদিন কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ শুধু সন্তানই দেয় নাই, ডাইরেক্ট নবী বানায় দিছে। সুবহানাল্লাহর পাওয়ার একটু বাড়ায় দেন। সুবহানাল্লাহ, নবী বানায় দিছে। যাও, আমার কাছে যেহেতু নেককার চাইছো, এমন নেককার বানাইছি, এটা নবী বানায় দিছে। এটারে শুধু নবী না, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করবে শ্রদ্ধা ভরে। সাফা মারওয়ায় এখানে দৌড় মারতেই হবে। অসুস্থ ব্যক্তিও যেন একটু লড়ে চড়ে হাঁটে। সাফা মারওয়ায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যত মানুষ মক্কায় যাবে আল্লাহ তাআলা তাদের জবানে, তাদের চোখের মণিকোঠায় মা হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাইলের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে তুলবে। সুবহানাল্লাহ বলে। এমন একটা সন্তান আল্লাহ ইব্রাহিম নবীকে দান করছে। আশ্চর্য বিষয় হলো স্ত্রী তো আরো একজন ছিল, মা সারা আলাইহিস সালাম। এখন তারেও তো সন্তান দেওয়া লাগবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এখন তাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম।
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ, আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি। বাবার কি আকুতি আল্লাহর কাছে। একজন বাবার কথা কত সুন্দর। আল্লাহ, আপনার দরবারে শুকরিয়া আদায় করি, আপনি আমারে দুইটা সন্তান দিছেন, একটার নাম ইসমাইল আর একটার নাম ইসহাক। সুবহানাল্লাহ বলেন। তো মা সারা আলাইহিস সালাম তাকে যেই সন্তান দিলেন তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা ইসমাইলকে নবী বানায় দিছে, ইসহাককে যদি নবী বানায় না দেয় তাহলে মা সারা একটু কষ্ট পাবে না? এজন্য ইসহাক আলাইহিস সালাম তাকেও আল্লাহ নবী বানায় দিছে। যাও, তোমাকেও নবুয়তি দান করছে। একজন বাবার দোয়ার উপরে অনেক কিছু ফলন ঘটে। আমরা তো সহবাস করার দোয়াটাও জানি না, বিড়ি খাইয়া বোধবারে যায়, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ পড়ার যোগ্যতা হারায় ফেলে। আরো কিছু কইতাম, পোলাপান বয়ে রয়েছে, পাওয়া যাবে না, এটাও মানুষ জানে না। ভাত খাওয়ার দোয়া জানে না। যেই জাতি ঘরে সালাম দিতে হবে ওইটাও জানে না, তো ওই জাতির ঘরে নাস্তিক আসবে নাকি দরবেশ আসবে? যেই জাতি আলেমকে গালি দেয়, যেই জাতি ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, যেই জাতি আলেমদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়, ওই জাতির কপালে আগুন লাগবে নাকি আর একজনের কপালে আগুন লাগবে? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছেন। এই মা হাজেরারে দিয়ে আসো এই বনবাসে, জনমানব বিচ্ছিন্ন এলাকায়, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষা দিতে 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 তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি তাকে পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। কোরআনে আসছে, সূরা বাকারায় এসেছে তিনি ইমাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আল্লাহ তাআলা তাকে ইমাম বানিয়ে দিয়েছেন। তিনি একদিন ঘরের ভিতরে অবস্থান করেন, বাহির থেকে একজন ব্যক্তি জিহ্বা লড়ায়া মধুর সুরে বলতেছেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াজ জাবারুত। ছন্দ আকারে মিলায় মিলায় আল্লাহর প্রশংসা করতেছে। ইব্রাহিম পয়গম্বর দরজা খুলে বাহিরে তাকায় দেখতেছে এক অপরিচিত ব্যক্তি, তার জবানে আল্লাহর প্রশংসাগুলা শুনতে বড় মজা লাগে। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার মুখে তার প্রশংসা শুনতে বেশি ভালো লাগে। যেমন বাবা সন্তানকে বেশি ভালোবাসে। এখন সন্তানের প্রশংসা যদি আর একজনের মুখে শুনে, বাবার কি ভালো লাগে না? বেশি ভালো লাগে এটা। ইব্রাহিম নবী বলতেছে, কেহ তুমি এত সুন্দর করে আমার রবের প্রশংসাগুলা করতেছে, তো ভালোই লাগতেছে, আর একবার করো তো। আগন্তুক ব্যক্তি বলতেছে, আরে মিয়া, তুমি যারে ভালোবাসো তার মূল্য কত? আরে তার মূল্য দেওয়ার মতো কি আমার কাছে কিছু আছে? তাহলে তার নাম যে বারবার আমারে বলতে বলো না, বলো, শুনতে ভালো লাগে। বিনিময়ে কিছু দিতে হবে আমাকে। তাহলে একটা কাজ করো, আমার যত বকরি আছে, বিশাল বকরির পাল আছে, অর্ধেক বকরির পাল আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার বলো। এবার ওই আগন্তুক ব্যক্তি জিহ্বা লড়ায়া বলতেছে, আল্লাহু করিম, করিম, আল্লাহু রহিম, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। এত মজা লাগতেছে। আরে আর একবার বলো না। কি দিবা? যত প্রক্রিয়া রুট আছে সব তোমারে দিয়া দিলাম।
ভালোবাসা এমন জিনিস, আরে ভাই ভালোবাসার জন্য তো মানুষ জীবনটা দিয়ে দেয়, কথা ঠিক না? ভালোবাসার টানে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। কয়েকদিন আগে দেখলাম ভারত থেকে এক যুবক আসছে। কেন আসছো? বলে বাংলাদেশের এক মেয়ে আমারে পাগল বানায় আলাইছে। তো ভারতের যুবককে বাংলাদেশের মেয়ে পাগল বানাইছে, এই জন্য সে এই দেশে আসছে। কেমনে পাগল বানাইছে? কয় আমার লাগে হেল লাগে, মোবাইলে অনেক কথাবার্তা হয়েছে, দেখা দেখি হয়েছে, তার পিছনে আমি 4 লাখ টাকাও খরচ করছি। এখন দেশে আইয়া দেখে হে মাইয়া আর নাই, হে গেছে আর এক পাটার লাগে। এই হলো অবস্থা। মানে মহব্বত, আমি যেটা বুঝাইলাম যে ভালোবাসা মহব্বত এটা এমন জিনিস, এটা এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যায়। শুধু তাই না, এটা জীবন পর্যন্ত দিয়ে দেয়। মহব্বত এমন জিনিস। ইব্রাহিম পয়গম্বর আবার বললেন যে আরেকবার শোনাও আমার রবের নাম, কারণ তোমার জবানে কেন জানি শুনতে বড় ভালো লাগে। এবার ওই ব্যক্তি আবার জিহ্বা লড়াইয়া বলতেছেন সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত। আরেকবার পড়ো। তো কি দিবা? দেওয়ার মতো তো কিছু নাই, যাও, আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি তোমার গোলাম, তুমি যা বলবে আমি সেটা মানতে বাধ্য, কারণ তোমার মুখে আমার প্রিয় যিনি আমার রবের প্রশংসা শুনতে এত ভালো লাগে, তোমার গোলাম হইতে আমার কোনো অসুবিধা নাই। এবার ওই ব্যক্তি আরেকবার তার রবের নাম শুনাইলেন, আল্লাহু করিম, আল্লাহু রহিম। বারবার শুনতে শুনতে ইব্রাহিম নবী পাগল হয়ে গেছি। একটা বার তিনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, এত ভালো লাগে। এবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তোমার রব আমার রব তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আমি হইলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। আমি জিবরাইল এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য, দেখি রবের প্রতি তোমার ভালোবাসাটা কি স্লো হয়ে গেছে না মজবুত আছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা মুরব্বী হয়ে গেছেন তাদের উচিত বেশি বেশি রবের সাথে সম্পর্ক মজবুত করা। কারণ মানুষ বুড়া হয়ে গেলে কোনো জায়গায় তাদের অবস্থান ভালো থাকে না। বয়স হয়ে গেলে তো রিটায়ার্ড করে দেয়, বয়স হয়ে গেছে চাকরির মেয়াদ শেষ, যান গাইবার ঘরে। বয়স্ক মানুষকে ড্রাইভিং সিটে বসাইতে চায় না, বয়স্ক মানুষকে দারোয়ানি চাকরি দিতে চায় না, কারণ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, এখন কোন সেক্টরে আপনার জায়গা নাই। এখন আপনি যাবেন কোথায়? সবাই যদি আপনারে তাড়ায়া দেয়। আল্লাহ পাক বলেন সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু আমি রবের দরওয়াজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমনে বন্ধ হবে না? বলে এই জন্য বন্ধ হবে না, যৌবনকালে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, এখন বুড়া হয়ে গেছো, আমার ভালোবাসা তোমার প্রতি মোটেও কম নয়। ঘরে বৈশা নামাজ পড়লেও মসজিদে যাওয়ার সওয়াব দেওয়া হবে। যদি আপনি মসজিদে আসতে সক্ষম না হন, এমন অসুস্থ যে আসতে পারতেছেন না। এক ব্যক্তি অনেক টাকা পয়সা দিয়ে একটা বাড়ি নির্মাণ করছে, খুতবায়ে জুলফিকারে এসেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে আমাদের দেশে। একটা সময় ছেলে মেয়েরা তাকে আর পাত্তা দেয় না, এমন ঘটনা আছে না? অনেক আছে। এখন বেচারা কই যাবে? একটা সময় দেখা যায় ছেলে মেয়েগুলা সব স্ত্রীর পক্ষে চলে যায়, বাবায় অসহায় হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, তার কোনো কর্তৃত্ব ঘরে থাকে না। কিছু বললে ছেলে মেয়েরা বলে তুমি বুড়া হয়ে গেছো, তোমার ব্যালেন্স ঠিক নাই, তুমি বুঝবা কি এগুলা? বিশ্বাস করেন ম্যাক্সিমাম ঘরগুলার ভিতরে এরকমই হয়। মুরব্বীদের কথার কোনো অপশন থাকে না, তাদেরকে অতটা মূল্যায়ন করতে চায় না। বিশেষ করে যে সমস্ত ফ্যামিলি হাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত যেই ফ্যামিলিগুলো আছে, অনেক টাকা পয়সার মালিক যেই ফ্যামিলিগুলা,
এ সমস্ত ফ্যামিলিগুলায় মুরব্বীরা সবচেয়ে বেশি অবহেলিত হয়, সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। তো বৃষ্টি পড়তেছে, ছেলে মেয়ে স্ত্রী সবাই এক জায়গায় বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো ওই সময় বড় ছেলেটা বাবাকে ধমক দিয়েছে, আরে তুমি বুড়া হয়ে গেছো, তুমি বুঝবা কি? এই ফ্যামিলির ভালো মন্দ সিদ্ধান্ত আমি নিব। চিন্তা করে দেখেন, যেই বাসায় বসে ধমক দিতেছে এই বাড়িটা নির্মাণ করেছে এই মুরব্বীর টাকা দিয়ে। তো স্ত্রী পাশ থেকে বলতেছে, ঠিক কথাই তো, আমার বড় পুতে যা কইছে ঠিকই তো কইছে, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুঝবা কি, চুপচাপ থাকো। শেষ, বেচারার মনটা খুব খারাপ হয়ে গেছে। একটু পরে মেয়ে এসে বলতেছে, আরে বাবা, তোমার কাজ হলো ওষুধ খাবা, ঘরে থাকবা, আর ঘরে থাকতে মনে না চাইলে মসজিদে চুপচাপ পরে থাকো, বাস শেষ। আর যদি ঘরেও থাকতে মনে না চায়, এক কাজ করো, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো, আমরা মাঝে মাঝে তোমাকে গিয়ে দেখে আসবো, তুমি মেহমানের মতো আমাদের বাড়িতে আসবে যাবে, এটাই তো ভালো হয়। কতটা স্বাভাবিকভাবে এই কথা তাকে বলতেছে। এক পর্যায়ে সে মানসিক টর্চারে ভুগতেছে, মানসিক যন্ত্রণায় ভুগতেছে। রাগে জিদে গোসায় ঘর থেকে বেরিয়ে গেছে, আমি থাকবো না তোমাদের এই ঘরে। ঘর থেকে যখন নেমে যাচ্ছে, ঘরের দিকে তাকায় বলতে আছে, আল্লাহ, এই ঘর তো আমার টাকায় নির্মাণ হয়েছে, এত কষ্ট করে যেই বাড়ি আমি বানাইছি, এই বৃদ্ধ বয়সে আমি থাকতে পারলাম না, চলে গেলাম, যেই দিকে আমার চোখ যায় সেই দিকে আমি চলে গেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে এক চায়ের দোকানে গিয়ে বসছে। দোকানদারের বলতেছে, ভাই একটা রুটি দাও। একটা রুটি দিছে। এক কাপ চা দাও, রুটির বিল আগে দেন। টাকা তো আমার কাছে নাই। তো টাকা নাই, আবার চাও চান, রুটিও একটা নিয়ে খাইছে না গে, জান গায়ে হেনতে। ধমক খাওয়ার পরে দোকান থেকে চলে গেল। আত্মসম্মান নিয়ে চলতো, এখন না বুড়া হয়ে গেছে, কিন্তু তার ভিতরে তো আত্মমর্যাদা আছে। আর এক দোকানে গিয়ে বসছে, দোকানদার বলতে আছে, এখানে বসা যাবে না, যান, বৃষ্টি নামতেছে, আর এক জায়গায় গিয়ে বসেন নিয়া। বেচারায় কই যাবে, সব দরওয়াজা বন্ধ, কোথাও কোনো জায়গা নাই। আর এক বাড়ির টিনের নিচে একটু আশ্রয়ের জায়গা পাইছে, সেখানে গিয়ে বসছে। দরজার ফাঁক দিয়া বাচ্চারা বলতে আছে, এই পাগল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, চলে যাও এখান থেকে। মন খারাপ হয়ে গেছে, কোথায় যাবে সে? হাঁটতে হাঁটতে অনেক দূর গেল, গিয়া দেখলো আল্লাহর ঘরের বারান্দার দরওয়াজাটা একটু খোলা আছে। এখন আল্লাহর ঘরের দরওয়াজা, বারান্দার দরওয়াজার কাছাকাছি গিয়া চিন্তা করতেছে, এই ঘর থেকে প্রতিদিন আমাকে ডাকতো, আমি তো একবারও আসতাম না। এবার মনটা চাচ্ছে যে আমি একটু বারান্দায় যাই। বৃষ্টির ভিতরে উজু বানাইয়া বারান্দায় পা রাখার সময় চিন্তা করলো যে আমার তো একটু লজ্জা শরম থাকা দরকার। কোথা থেকে একটা আওয়াজ কানে আসলো, একজনে বলতে আছে, টেনশনের কোনো কারণ নাই, সব দরজা বন্ধ হইতে পারে, এই ঘরের মালিকের দরওয়াজা বন্ধ হবে না। ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে অনেক কাঁদলো, অজস্রে কান্নাকাটি করলো, আল্লাহ, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি, তোমার সাথে আমার সম্পর্ক দুর্বল ছিল, যার কারণে আজকে আমার প্রতি সবার অনীহা। তা আল্লাহর ঘোষণা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিছু মানুষ আছে যারা সবচেয়ে একজনকে বেশি ভালোবাসেন, তিনি হলেন কে? এজন্য আল্লাহর প্রতি ভালোবাসা, এটা সত্যিকারের ভালোবাসা, মজবুত ভালোবাসা। আল্লাহর সাথে কালেকশন যদি ভালো থাকে, পৃথিবী আপনাকে ভালোবাসবে। হয়তো মুষ্টিমেয় কিছু মানুষ আপনার দুশ্মনী করবে, কারণ আপনি যে হকের পক্ষে আছেন, কিন্তু কোটি কোটি মানুষের ভালোবাসা আপনার প্রতি থাকবে। আর যদি আল্লাহর প্রতি ভালোবাসা দুর্বল হয়ে যায়, আপনার সন্তানের কলিজার ভিতরে আল্লাহ বিদ্বেষ ঢুকায় দিবে।
আপনার স্ত্রীর চোখের ঘৃণার পাত্র হয়ে যাবেন, কারণ আপনি তো সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন আল্লাহর সাথে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। পৃথিবীর ভিতরে একজন কালো মানুষের নাম হলো হযরত বেলাল। ইথিওপিয়ার মানুষ, কালো মানুষ। তো এই মানুষটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে বলে, বেলাল তুমি হাঁটো জমিনে আর তোমার পায়ের আওয়াজ পাই জান্নাতে। সুবহানাল্লাহ। মনে হইতে আছে ঢাইস ছাড়া আল্লাহ বানায় রাখছে। পৃথিবীর ভিতরে মক্কা মদিনায় গেলে পৃথিবীর সমস্ত দেশের মানুষগুলো দেখা যায়, আপনি এছাড়া অন্য কোনো দেশে গেলে দেখতে পারবেন না। কারণ পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সবাই চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা কাবা মক্কা মদিনা আছে না নাই? আপনি গেলে পৃথিবীর সমস্ত দেশের মানুষ দেখতে পাবেন। তো এমন এমন মানুষ দেখবেন ইথিওপিয়ার, আলজেরিয়ার, এরপরে আফ্রিকান মানুষগুলো এমন কালোর কালো, কালো তো কালোই, চেহারার কোনো আগামাতা নাই। তার মানে আল্লাহ বুঝাইলো যে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ নাই। আল্লাহ মানুষের দিল দেখে ফয়সালা দান করে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো উমাইয়ার গোলাম ছিল। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। তারপরও বেলাল বলেছে, আহাদ আহাদ, আমার রব একজন, তিনি হলেন কে? এই যে আল্লাহর প্রতি ভালোবাসা, কিয়ামত পর্যন্ত বেলালের নাম মানুষ স্মরণ করবে। আর আপনি আমি আজকে মরলে কালকে কইবে গেছে গা ভালো হয়েছে, মাইয়া বলাও তো খবর নেবে না। মানে দুনিয়া নিয়ে ব্যস্ত, খালি দুনিয়া, এরে মারো এরে ধরো, এহিন্দা পয়সা কামাও ওহিন্দা সাইজ করো, পুরা দুনিয়া আমগো মাথার মধ্যে ঘুরে গেছে গা। এই জন্য আমাদের উচিত আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখা। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ